এই তো দেখেন ফ্রিজের কি অবস্থা। এসে যে সেটা করব তার কিন্তু কোনো উপায় নেই, আর যাওয়ার আগে সেটা করে রেখে গেলে ভালো হয়। এই জন্য আজকে চাইলাম যে সকাল সকালই কাজটা করে নিই, বাবু ঘুম থেকে ওঠার আগে, কারণ ও যদি ঘুম থেকে উঠে যায় তাহলে এই কাজগুলো করতে পারিনি। কিন্তু তারপর কি করা যাবে, সে উঠেই গিয়েছে। এখন দেখা যাক কতটুকু করতে পারি। তো দেখতে থাকুন ভিডিওটি। আমি কাজ করতে করতে কিন্তু সে উঠেই গিয়েছে, আর এখন কাজটা কতটুকু করতে পারবো জানি না, তারপরও চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক কতটুকু করতে পারি। আমি সেটা গলা পর্যন্ত অপেক্ষা করব না, তাহলে দেখা যাবে নিচে পানি পড়ে একবারে আমার কাজটাকে আরও 3 গুণ বাড়িয়ে দেবে। এই জন্য হালকা হাতে এরকম কাঠের কিছু নিয়ে এরকম করা হয়, তাহলে কিন্তু ফ্রিজে কোনো ইফেক্ট পড়ে না, আর বরফগুলোও এভাবে পড়ে যায়। আর বরফগুলো পড়ে গেলে শুধু ফ্রিজটা আমি পরিষ্কার করে নিব হালকা হাতে। আর যদি আমি এটাকে বন্ধ করে বেশ কিছুক্ষণ রেখে দিই তাহলে হবে কি, এটার পানিটা পড়ে ঘরটর সব কিছু আমার নষ্ট হয়ে যাবে, আর সেটা আমার আর বেশি কষ্ট হবে। আর আমি কিন্তু ফ্রিজ ইউজ করার সময় কোনো হুইল পাউডার ইউজ করি না, জাস্ট অল্প একটু ভিম লিকুইডের সাথে লেবুর রসটা ইউজ করি। যদি হুইল পাউডার ইউজ করা হয় তাহলে ফ্রিজে কিন্তু জং করার একটা সম্ভাবনা থাকে, আর গন্ধটা যায় না। ফ্রিজের মধ্যে যে একটা গন্ধ, মাছ বস্তুর একটা আষ্টে গন্ধ, সেটা কিন্তু যায় না। এই জন্য আমি চেষ্টা করি যে লেবুর রস দিয়ে আর ভিম লিকুইড দিয়ে একটা মিক্সচার তৈরি করে সেটা দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করি। এই দিক দিয়ে আমি আমার ছেলের খাবারটাও রান্না করে নিচ্ছি। ওকে তো খাইয়ে দিতে হবে, ও ঘুম থেকে উঠে গেছে। অনেক কাজই আমাকে এরকমভাবেই করতে হয়, দেখা যায় যে অর্ধেক কাজ করে একটা করে তারপর বাকি অর্ধেকটা করতে হয়। আর যারা বাচ্চার সামলে সংসার করছেন একা হাতে, তারা অবশ্য আমার এই কষ্টের কথাটা বুঝতে পারবেন যে আসলে এরকমই হয়। একটা কাজ যদি একবারে শুরু করে সাথে সাথে শেষ করে নেওয়া যায় তাহলে কাজটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়, কিন্তু না, আমি তো সেটা করতে পারি না, কারণ বাবু এখন ঘুম থেকে উঠে গেছে, ওকে খাওয়াতে হবে, তারপরে আবার বাকিটুকু করতে হবে। তো চিন্তা করলাম যে বরফগুলোকে সরিয়ে নিই, সরিয়ে তারপরে বাকি কাজগুলো করি। ঘুম থেকে উঠে আর কোনো কাজ নেই, চকলেটটা নিয়ে বসে গেছে। এত চকলেট পাগল, নাস্তা টাস্তা কিছুই করতে হবে না, তুমি যে চকলেট নিয়ে বসে গেছো, আমি ওই দিক দিয়ে কাজ করছি আর এই সুযোগে তুমি এসব করছো না। তাকাও তো এদিকে, একটু তাকাও তো। আল্লাহ, কি করেছো তুমি চেহারাটাকে? এভাবে নিচে একটা কাপড় দিয়ে রেখেছি, তো উপর থেকে যে পানিগুলো পড়ছে এই কাপড়টাতে পড়ে যাচ্ছে, এর জন্য কিন্তু ফ্রিজের নিচে আর নষ্ট হচ্ছে না। আমার ফ্রিজটা যেহেতু ড্রয়ার ছাড়া, তাই একটু কষ্টটা কমই হয় আমার। কম বলতে অনেকটাই কম হয়, জাস্ট শুধু বরফগুলো বের করে দিলেই হয়। আর ড্রয়ার থাকলে অনেক ঝামেলা, যেমন ফ্রিজের নিচের তাকটা যখন আমি পরিষ্কার করি তখন আমার অনেক কষ্ট হয়ে যায়। আর যেদিন আমি ফ্রিজটা পুরোটা পরিষ্কার করি ওই দিন কিন্তু আপনাদের ভাইয়া আমাকে অনেকটাই হেল্প করে, কারণ একা হাতে ফ্রিজ পরিষ্কার করাটা সত্যি কিন্তু অনেক কষ্টের। সব কিছু পরিষ্কার করে ফেলে দিয়েছি, ফ্রিজটা একবারে খালি করে রেখে দিয়েছি, যেহেতু আমরা চলে যাব বাসায়। আর এসে তারপরে এগুলা ফেলা, সব কিছু যেহেতু খাওয়া হবে না, সুতরাং রেখে লাভ কি। তো এই তো দেখেন আমার কাজটা কমপ্লিট অলমোস্ট। তো এখন আরও বাকি অনেক কাজ আছে, যেহেতু আজকে আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমরা বাড়ির পথে রওনা দিব। তো ব্যাগ ট্যাগ সব কিছুই গোছানো বাকি আছে, সবগুলো আস্তে আস্তে করে গুছিয়ে নিব। ওই দিক দিয়ে দেখেন